আশেকেরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, হায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস আসলেন নবী পোশাকে পড়া, আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজনে কোন, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারে হাবা মার হাবা দনি, মারে হাবা মার হাবা দনি, জিকির করে সারাক্ষণ। মারে হাবা মার হাবা দনি, জিকির করে সারাক্ষণ। উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুচরণ। মায়দার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এবং একটা স্পষ্ট কিতাব নাজিল হয়েছে। এবার আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করেন, হে রাব্বে কারীম, আপনার পক্ষ থেকে নূর আগমন করেছে এবং একটা কিতাব আগমন করেছে, আপনি বলেন না এই কিতাব এবং নূরের প্রতি আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ তাআলা বলে দিবেন, তোমরা কিতাব এবং নূরকে তোমাদের কাছে ভালোভাবে গ্রহণ করো। আল্লাহ কিভাবে গ্রহণ করব? এবার আমার আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াত তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই রহমতের নবীকে তোমরা কিভাবে সহযোগিতা করবা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, জগতের বান্দারা, তোমাদের নিকট যে রাসূল আগমন করেছে, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছে যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। এ দুনিয়ার মানুষের দলেরা, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী হলো সেই রাসূল, আর মুমিনগণের ব্যাপারে অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত দয়াদ্র হলো সেই রাসূল। যে রাসূল তোমাদের কাছে নূর হয়ে আগমন করলো, ওই রাসূলকে তোমরা গ্রহণ করো, ভালোবাসো, মুহাব্বত করো, তোমরা ওই রাসূলকে সহযোগিতা করো। এবার আসেন বাবা, নবীজির কলিজার টুকরা, কলিজার টুকরা আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আগমন করে নাই, আমার সঙ্গে বিবাহ হয়েছে হযরতে খাজা আব্দুল্লাহ নবীর বাবার সঙ্গে, আমি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পড়ে দেখলাম মা আমেনা নিজে নিজে বর্ণনা করতেছে, ও জগতের মানুষের দলেরা, আমি যখন দুনিয়ার জমিনে আমার বাড়িতে অবস্থান করি, নবীর নানা হযরত ওহাব জোহরি বলেন, আমার কলিজার টুকরা দোস্ত, যার নাম হলো হযরতে খাজা আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরের সঙ্গে একদিন হেলাম দিয়ে বসে রইলাম, এমন টাইমে আমার সন্তান হযরতে আব্দুল্লাহ আমার সামনে দৌড়ে চলে আসলেন।
আসলেন, আইসা ডাক দিয়ে বললেন, বাবা আপনার কাছে আমার একটা করজোড়ে আবদার। আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটি, মক্কার ধনাঢ্য পরিবারের মেয়েরা আমি খাজা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়, তারা আমার দিকে ডাগর ডাগর চোখে তাকায় থাকে। আব্বা কারণটা কি বলতে পারবেননি? হযরত আব্দুল মুত্তালিব মনে মনে বলতে লাগলেন, এরে আব্দুল্লাহ, তারা তো তোমার দিকে তাকায় না, তোমার পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী, তারা ওই নূরে মুহাম্মদীর দিকে তাকায় থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, সন্তান বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার প্রয়োজন, কন্যা পাবো কোথায়? মক্কার ধনাঢ্য পরিবারের কাছে তো আমার সন্তানকে বিবাহ দিব না, আমার সন্তানের যার সঙ্গে বিবাহ হবে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এমন টাইমে হযরত খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা চিন্তিত অবস্থায় কাবা ঘরের সামনে বসা। এমন টাইমে নবীর দাদার দোস্ত ছিলেন হযরতে ওহাব জোহরি। ওহাব জোহরি হইল আমার নবীদের নানার নাম। ওহাব জোহরি আইসা ডাক দিয়া বলে, হে দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন চিন্তিত? আপনার চেহারার মধ্যে কেন চিন্তার ভাব দেখা যায়? হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমার সন্তান আব্দুল্লাহর দিকে ধনাঢ্য পরিবারের সুন্দরী মেয়েরা তাকায় থাকে, না জানি আমার সন্তানটার উপর তাদের কুনজর পড়ে যায়। এ ওহাব জোহরি, আমার সন্তানের জন্য একটা বিবাহের ব্যবস্থা করা প্রয়োজন। ওহাব জোহরি বলে, তুমি যদি চাও আমার কন্যা হযরতে আমেনার সঙ্গে তোমার সন্তানের বিবাহ দিতে পারো, বলে প্রস্তাব পাঠাইয়া দাও। বলে প্রস্তাব সর্বপ্রথম মেয়েদের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে আমি তোমাকে প্রস্তাব প্রদান করলাম। নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা ডাক দিয়ে বলে, ও আব্বাজান হযরতে ওহাব জোহরি, আপনি যেহেতু আমার সঙ্গে বিবাহ ঠিক করেছেন হযরতে খাজা আব্দুল্লাহ কুরাইশ বংশের সাথে, আপনি আমার বিবাহ সম্পাদন করাবেন। আর ওই বিবাহ সম্পাদনের মাধ্যমে আমি আমার দুনিয়া এবং আখিরাতকে কামিয়াব করতে চাই। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হচ্ছে, নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহর বিবাহ হচ্ছে। হওয়ার পর তারা দুইজন যখন তাদের বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন, কিতাব প্রমাণ করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল মুত্তালিবের কপাল বরাবর একটা চুম্বন করেছে, আর হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে। এই চুম্বন করার সাথে সাথে তাদের বাসর রাত্র যখন শুরু হয়ে যায়, পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ রাস্তার মধ্যে বের হয়, রাস্তা দিয়ে হাঁটে। যেই মেয়েরা খাজা আব্দুল্লাহকে দেখে দেখে তারা বিবাহের প্রস্তাব প্রদান করতেন, খাজা আব্দুল্লাহর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতেন, তারা আর খাজা আব্দুল্লাহর দিকে তাকায় না, তারা আর খাজা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় না। খাজা আব্দুল্লাহ বলেন, আমি এই কথা চিন্তা করতে লাগলাম, দৌড়ে চলে গেলাম আমার আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে, আর ডাক দিয়ে বললাম, ওগো আব্বা জান, এই মহিলারা যে মেয়েরা আমি আব্দুল্লাহর দিকে তাকায় থাকতো, তারা আমার দিকে তাকায় না, তারা কেন জানি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাকে অ্যাভয়েড করে, ইগনোর করে চলাফেরা করে। কিতাব প্রমাণ করে দেখলাম নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহর যখন বিবাহ হয়েছে, মক্কা নগরীতে একসাথে 300 মহিলা আত্মহত্যা করেছে। একসাথে 300 মহিলা আত্মহত্যা করেছে। বলে কারণ কি? তোমরা কেন মক্কা নগরীতে আত্মহত্যা করলা? চারদিকে কান্নার রোল পড়ে গেছে। তারা বলে, আমরা যদি হযরতে খাজা আব্দুল্লাহকে বিবাহ করতে পারতাম, আমরা জানি খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আছে, খাজা আব্দুল্লাহকে যে বিবাহ করতে পারবে সেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবীর মা হতে পারবে। আমরা পারি নাই। এই জন্য ওই মহিলাগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ সম্পাদন উনি ওনার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে যা ডাক দিয়ে বলে, আব্বাজান, এখন তো আর মক্কার মহিলারা মেয়েরা আমার দিকে তাকায় না। হযরতে আব্দুল মুত্তালিব বলে, ওগো আব্দুল্লাহ, তারা তো তোমার দিকে তাকাইতো না, তারা তোমার পেশানির নূরে মুহাম্মদের দিকে তাকায় থাকতো। শুধু এইটা নয়, খাজা আব্দুল্লাহ যখন বাজারে যাইতেন, রাত্র হয়ে যাইতো, মক্কার উকাস বাজার থেকে ফিরার পথে খাজা আব্দুল্লাহর জন্য মক্কার যত মানুষ বাজারের মধ্যে থাকতেন তারা অপেক্ষা করতেন। বলে, কেন তোমরা অপেক্ষা করতা? বলে, অন্য কোনো কারণে না, খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের নূরে মুহাম্মদীর পাওয়ারে, তো ওই নূরে মুহাম্মদীর পাওয়ারের আলো দিয়া আমরা খাজা আব্দুল্লাহর সঙ্গে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাইতে পারতাম। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ
আব্দুল্লাহ বলেন, আমি বুঝতে পারলাম না, আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম। এমন টাইমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের মধ্যে আমি তাকে দেখলাম, মা আমেনার রেহেমটা কেমন জানি নুরানি তো আলোকিত হয়ে গেছে। নবীজি দুনিয়াতে আগমন করেন নাই, মাত্র 6 মাস আগে নবীর আব্বাজান যখন ব্যবসা করতে রওনা করেছিলেন মক্কা নগরী থেকে, নবীর আব্বাজান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মা আমেনার গর্ভের মধ্যে সন্তান। ও বাবা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার গর্ভের মধ্যে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলো, দুনিয়ার সন্তান গর্ভের মধ্যে আসলে পেট উঁচা হয়। মা আমেনা বলে, আমার কোনো কিছু হয় না। দুনিয়ার সন্তান গর্ভের মধ্যে আসলে মা বোনদের যে পিরিয়ড সিস্টেম আছে সেটা অফ হয়ে যায়, কিন্তু মা আমেনা বলে, দুনিয়ার এমন সিস্টেম আমার বন্ধ হয় নাই। আমি টেরই পাই নাই আমার গর্ভে যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে। কিন্তু আমি আমার গর্ভের সন্তান আসার পরে, দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করার সন্তান জন্মগ্রহণ করার আগে যখন আমার গর্ভের মধ্যে সন্তান আগমন করেছে, আমার ঘরের মধ্যে হযরতে খাজা আব্দুল্লাহ নবীর আব্বা জান নাই। আমি আমেনা আমার ঘরের মধ্যে অবস্থান করতে লাগলাম। যখন আমি অবস্থান করতেছি রে, গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ঘরের দরজা খুললাম, আমি সালাম প্রদান করলাম, ডাইনে বামে তাকাইলাম, কোনো মানুষ দেখা যায় না। কিন্তু আমি তাকাইয়া ঘরের মধ্য থেকে মাথাটা বের করে দেখলাম, কাকে জানি দেখা যায়, কার পাগুলা জানি জমিনে আর মাথাগুলা মনে হয় আসমানের সঙ্গে লেগে আছে। আমি অবাক হয়ে গেলাম, কে গো, কে জানি এই মানুষ, কে জানি ওনার পরিচয়টা কি, ইনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের মধ্যে দেখা যায়। আমি প্রশ্ন করলাম, কে আপনি? সালাম প্রদান করলেন আমাকে, এরপরে আবার একজন রসুলকে সালাম দিলেন। উনি বলে, আমার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ, আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা, আমাকে আমার আল্লাহ তাআলা পাঠাইছে গো মা। ও মা আমেনা, আপনার গর্ভের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করে। আল্লাহ বলেছেন যেন আপনি মারে আইসা সালাম দেই, আর যেন ওই রাসূলকে সালাম দেই। জুড়ে জুড়ে পড়েন সুবহান। আদম নবী চলে আসছে সালাম দেওয়ার জন্য মা আমেনার ঘরের দরজায়, মারহাবা বলবেন না? মা আমেনা বলে, দ্বিতীয় মাস আবার ঘরের দরজায় আওয়াজ, আগের মতোই সালাম, আমাকেও সালাম দেয়, রাসূলকেও সালাম দেয়। আমি ঘরের দরজা খুললাম, জিজ্ঞেস করলাম, কে আপনি? উনি বলে, গত মাসে আপনার কাছে যে আয়েশা সালাম দিয়েছে ওই আদম নবীর সন্তান, আমার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আসলেন কেন? বলে, আমিও রাহমাতাল লিল আলামিন নবীরে সালাম দিতে আসছি। এবার তৃতীয় মাস আবার ঘরের দরজার মধ্যে আগের মতো সালাম। মা আমেনা বলে, আমি দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, আমি হইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে, নবীকে সালাম দেওয়ার জন্য। চতুর্থ মাস আমার ঘরের দরজায় আগের মতো সালাম, দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি বলে, আমার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম মাস দরজা খুললাম, কে আপনি? উনি বলে, আমার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসছেন? বলে, নবীকে সালাম দেওয়ার জন্য। ষষ্ঠ মাস ঘরের দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি বলে, আমার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসছেন? বলে, নবীকে সালাম দেওয়ার জন্য। আবার দরজা খুললাম, দেখলাম আরেকজন নবী দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমাকে ডাক দিয়া কয়, গো মা, আমার পরিচয়টা আমি আপনার কাছে গোপন রাখলাম। এমনভাবে সালাম দিতে দিতে মা আমেনার কাছে 9 জন নবী আইসা সালাম দিয়ে গেছেন। মা আমেনা বলে, যখন 9 মাস সময়, তখনও আমি বুঝতে পারলাম না আমার ঘরে সন্তান আছে। তবে আমি এতটুকু অবলোকন করতে পেরেছি, আমাকে যখন আল্লাহ তাআলার নবীরা সালাম দেয়, আমি বুঝলাম আমার গর্ভের মধ্যে হয়তোবা আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিনকে পাঠাইছে। নবীজি দুনিয়াতে আসবেন, নবীজির আম্মা জান ওনার ঘরের মধ্যে বসা। তিনি বলেন, আমার ঘরের মধ্যে বসা অবস্থায় হঠাৎ করে দেখলাম আমার ঘরে একটা সুন্দরী মহিলা আগমন করলেন। আমি অবাক হয়ে গেলাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? উনি বলে,
আপনাকে আপনার সন্তান গর্ভে আসার পরে প্রথম মাসে যিনি সালাম দিছে আমি হইলাম ওই আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সন্তান জন্ম নিলে দুনিয়ার মহিলাদেরকে দাইমা হিসেবে আনা হয়, হসপিটালে নিলে নার্সদেরকে নেওয়া হয়, কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করব, আমার নবীর যখন মিলাদুন নবী হবে, মিলাদুন নবী মানি হলো নবীর জন্ম। বলে হুজুর তাহলে ঈদ আসলো কোথা থেকে? যে রসুলকে না বানাইলে আল্লাহ ঈদুল ফিতর দিত না, যেই নবীকে না বানাইলে আল্লাহ ঈদুল আজহা দিত না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জুমার ঈদ দিত না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আরাফার ঈদ দিত না। ওই নবীর আগমনে আমরা সবাই খুশি হবে যায়। এই খুশিটার আরবি হইল ঈদ। মারহাবা। মুরুক্ষ মৌলবীরা ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে এসে ফতুয়া দেয়, বলে ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম। সুন্নিরা মিলাদুন নবীর ঈদ পাইল কিভাবে? এরারে বলবা ঈদুল ফিতর আর ঈদুল আজহা যেই নবীর কারণে পাইলা, ওই নবীরে পাই আমরা খুশি, এই জন্য আমরা এটার ঈদ পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কি নবী পালন করছিল? বলে করছিল। বলে নবী কেমনে পালন করছে? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, সাওমি ইয়াউমাল ইসতাইনি, নবী আপনি সোমবারে কি লাগা রোজা রাখেন? আমার নবী কয় এই সোমবারে রোজা রাখি ইয়াউমা উলিদতু ফি, আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য রোজা রাখি। দেখবেন এবার আপনারা ফতুয়া দেয়, বলে নবী তো রোজা রাখতেই দি মিলাদুন নবী পালন করছে, তোমরা দি বিরিয়ানি খাও, তোমরা দি সিন্নি খাও, তোমরা দি জিলাপি খাও, তোমরা কে লেগে রোজা রাখো না? এরার প্রতি আহ্বান হলো আপনারা তাকায়া দেখেন সুন্নিরও রোজা রাখে, কিন্তু রোজাটা রাখা ফরজ না, এই জন্য সবাই রাখে না। যদি ফরজ হইতো সবাই ওই রোজা রাখতো। মিলাদুন নবী রোজা আগামীকালকে রেখে দিবেন, রাখবেন না? ইনশাআল্লাহ রাখবেন। বিরিয়ানি খাইলে মাগরিবের পরে খাইবেন, যেন কেউ বলতে না পারে নবী মিলাদুন নবী পালন করছে রোজা রাখা তুমি রাখো না। কি দরকার আছে না নাই? আমার মুসলমান ইমানদারেরা, তাহলে মা আমেনার ঘরের মধ্যে যিনি আগমন করলেন তিনি কে? হযরতে মা হাওয়া। আপনি কে? বলে আমি জান্নাত থেকে আসছি। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহর বন্ধুর আগমন হবে আর আল্লাহ জান্নাত থেকে লোক পাঠাইছেন। চিন্তা করে দেখেন। মা আমেনা বলে আমি তাকায়া দেখলাম আরেকজন আগমন করছে, আমি তাকায়া দেখলাম আগমন করছে। ওই আগমনের সাথে সাথে জিগাইলাম আপনি কে? আমার নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা গো আপনারে পাঠাইলো কে? বলে আমারে পাঠাইছে আল্লাহ। ও মরিয়ম আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয় হইল আমি বাবা সারা সন্তান জন্ম দিছি, যে সন্তানের নাম হলো ঈসা নবী। এটাও দাইমা হিসাবে আসছে। মারহাবা বলবেন না? নবীকে স্বাগতম জানানোর জন্য এবার আরেকজন আগমন করছে। মা আমেনা বলেন আমি অবাক হয়ে গেলাম, তাকাইলাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? বলে আমার নাম হযরতে আসিয়া। বলে আপনি আসছেন কোথা থেকে? আপনার পরিচয় কি? বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার এই ফেরাউন বড় কষ্ট দিছে, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই, আমার ঈমান ঠিক রাখছি। ফেরাউন আমারে করাত দিয়া কাটতে চাইছে, কিন্তু আমি করাতের মাথায় আমার ঈমান ছাড়ি নাই। আগুনের গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে, আমি আসিয়া আমার ঈমান ছাড়ি নাই। আর আমার আল্লাহ তাআলা আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমারে পাঠাইছে। এবার আগমন করছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি গো আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানানোর জন্য। মারহাবা বলবেন না? এই চারজন মহিলা নবীর মিলাদুন নবী পালন করছে কিভাবে? নবী এখনো আসে নাই, আসার আগে নবীর মায়ের ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, ও মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, আর একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। রাহমাতাল লিল আলামিন নবীর আম্মা জান বলেন ওই দুইজন তিন চারজন মহিলা আমার ডাইনে বামে দাঁড়ানো। আমি দেখলাম তাদের চারজনের হাতের মধ্যে চারটা পেয়ালা। আমি জিজ্ঞাসা করলাম কি নিয়ে আগমন করছেন? বলে নবী আগমন করবে, নবীর আম্মা জানকে আগমন করার সময় জান্নাতের শরবত আমরা পান করাবো। এজন্য আপনারা দেখেন কিনা জানি না, আজকে যে বিকাল 4টার দিকে জশ্নে জুলুস হবে কুমিল্লা টাউন হলে, এটার মধ্যে আমরা কত রকমের আয়োজন করে পিকআপের মধ্যে শরবত দিয়ে মানুষকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করি। কারণ এটা আমরা করি না, আমার আল্লাহ ওই জান্নাতের সাইডটা মহিলা দিয়া করানো শিখিয়ে দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির আম্মা বলে আমি আবার আমার বিছানার মধ্যে লম্বা হয়ে শুয়ে গেলাম। মারহাবা কল না? এবার আমি আমার ঘর থেকে নবীজির
রওজা মুবারক সরি কাবা শরীফ থেকে নবীজির ঘর মুবারক একবার অল্প একটু বলে আমি আমার ঘর থেকে কাবা ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলাম। আমি তাকিয়ে দেখলাম কাবা ঘরের ছাদ বরাবর একটা সবুজ রঙের কাপড় নামছে। আমি দেখলাম একটা সাদা রঙের কাপড় নামছে, একটা কালো রঙের কাপড় নামছে। ওই কাপড় দিয়া রহমতের ফেরেশতারা হালান ওয়া সাহালান মারহাবান বলে বলে নিচের দিকে নামতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম। দেখছুনি রে, দেখছুনি নবীরে স্বাগতম জানানোর জন্য রহমতের পর্দা নাইমে গেছে দুনিয়ায়। মা আমেনা ডাক দিয়া বলে, শুধু আমি রাহমাতুল লিল আলামিন নবীজি জন্মের সময় এটা দেখি নাই, তখন আমার সন্তান দুনিয়ার জমিন থেকে দুনিয়াতে আগমন করছে। আমি তাকায়া দেখলাম সামদেশের বড় বড় পাহাড়গুলা আমি মা আমেনা আমার চোখগুলা দিয়া দেখতে পাই। কোথায় মক্কা আর কোথায় সামদেশ? বলে আমি ওই নূরের পাওয়ারে সামদেশের বড় বড় বিল্ডিং গুলা দেখতে পাইছি। তোরে কোন সুবহান। আল্লাহ বলছে তোমাদের কাছে আসিয়াছি কি? নূর। মা আমেনা বলে ওই নূরের আলোতে আমি সামদেশের বড় বড় পাহাড় দেখছি, বিল্ডিং দেখছি। মারহাবা কন্যা। এবার আসেন, আমার নবী আগমন করে ফেললেন। আগমন করার পরে রাহমাতুল লিল আলামিন নবীজির বিবাহ যখন হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমি আমার ঘরের মধ্যে একটা সুই হারায়া ফেললাম। কিন্তু আমি যখন সুইটা হারায়া ফেললাম, হারানোর সাথে সাথে আমি আমার সুইটাকে অন্ধকারের মধ্যে তালাশ করতে রাখলাম। এমন টাইমে আমি মা আয়েশার ঘরের মধ্যে হযরতে দয়াল নবী আগমন করলেন। সুবহানাল্লাহ। নবীজি আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমি আমার নবীর নূরানি আলোর কারণে, চেহারা মুবারকের নূরের আলোর কারণে আমি আমার সুইটা খুঁজে পাইছি। জোরে বল সুবহানাল্লাহ। এটা নবীর স্ত্রী নিজে বলে, আল্লাহ বলে নূর পাঠাইছি। মা আমেনা বলে নূরের আলোতে আমি গ্রিক দেশের সামদেশের বড় বড় বিল্ডিং গুলা দেখছি। মা আয়েশা বলে ওই নূরের আলোতে আমি সুই খুঁজে পাইছি। তার মানে বোঝা যায় নূরের আগমনে, নূরের আলোতে মা আমেনা যেহেতু এত বড় পাহাড় দেখছে, বড় বড় বাড়িগুলা দেখছে, আর মা আয়েশা যদি নূরের আলোতে সুই খুঁজে পাইতে পারে, আপনারা বলেন ওই নূরের নবীর আগমনে আমরা সবাই খুশি না বেজার? এবার আপনারা ফতুয়াবাজি করব। নবী তো 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছে, নবী তো এই দিনে ইন্তেকাল করছে, তাহলে তোমরা কেন জন্ম দিবস পালন করো, মৃত্যু দিবস কেন পালন করো না? উত্তর কি দিবেন? তাদেরকে ডাইরেক্ট উত্তর দিবেন, বলে আমরা নবী ইন্তেকাল করছে, আমরা নবী মরছে না। ইন্তেকাল করছে, মরছে না। বলে ইন্তেকাল আর মরার ভিতরে পার্থক্য কি? ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মারহাবা বলবেন না? আমার নবীজি দুনিয়ার জিন্দেগি থেকে জায়গা পরিবর্তন করে বরজখে আলমের মধ্যে রওজা মুবারকের মধ্যে আছে। আমার নবী বলে, আমার কোন উম্মত যদি আমি নবীরে মোহাব্বত করে সালাতু সালাম দেয়, সেই ব্যক্তি কে? আমি নবীরে সালাম দিল, আমি নবী তার নাম জানি, আমি নবী তার বাবার নাম জানি, আমি নবী তার পরিচয় পর্যন্ত জানি। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত আমি নবীরে মোহাব্বতে সালাম দিলে আমি তোমাদের সালামের জবাব পর্যন্ত দিয়া দিই। আর আরেকটা হাদিস আছে, নবীর উপর দুরূদ পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়। এটা হইলো সাধারণ উম্মতের ব্যাপারে। কিন্তু আমার নবী কই, কোন আশেক উম্মত যদি আমি নবীর প্রতি মোহাব্বতে দুরূদ পড়ে রে, আমি নবী নিজ কানে তার দুরূদ শরীফ শুনতে পাই। আশেক এক জিনিস আর মাশুক এক জিনিস। আমরা এমনি মিলাদুন নবী পালন করি না, আমরা স্বয়ং আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পালন করি। আশেকের আল্লাহ কই, জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, হায়রে ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস। আমার মুসলমান ইমানদারেরা, আর অল্প সময় একটু কথা শুনবেন। আল্লাহর নবীজি মৃত নয়, এই জন্য আমরা ইন্তেকাল দিবস পালন করি না। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছে,
এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, নবীর জন্মদিবস। তবে নবী যেই দিন ইন্তেকাল করেছে এর মানে আমরা মৃত্যু দিবস পালন করব না, কারণ আমার নবী মরা না, আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের হাদিসের কিতাব, প্রখ্যাত কিতাব মেশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার মধ্যে আন্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবি আল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। আল্লাহর নবী নিজেই বলতেছেন আল্লাহ জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে। আর সব নবীরা, শুধু আমাদের নবী নয়, সব নবীরা তাদের রওজা মুবারকে জিন্দা, তারা তাদের রওজাতে নামাজ আদায় করে এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত খানা খায়। ধরে কোন সুবহানাল্লাহ। তো নবী যদি মরতো তাইলে না আমরা নবীর মৃত্যু দিবস পালন করতাম? নবী জিন্দা, নবীজির আমরা জন্ম দিবস মানে মিলাদুন নবী পালন করি, আমরা জশ্নে জুলুস করি, আমরা নবীজির দুরূদ পড়ি, আমরা নবীর নাত রাসূল গাই, আমরা মাহফিল করি। বলে হুজুর তাইলে এটা করে কেন? এটার কারণটা কি? নবীজির প্রখ্যাত ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, যে ব্যক্তি মিলাদুন নবী উদযাপন উপলক্ষে একটা টাকাও দান করবে তিনি জান্নাতে আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমার বানানো কথা নয়, এই কথাটা মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আল নিয়ামতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদি উলদি আদম ওই কিতাবের মধ্যে লেখে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জগতের মানুষ কেউ যদি মিলাদুন নবীতে মাত্র 1 দিরহাম খরচ করে সে যেন জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজির দ্বিতীয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করবে, সম্মান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, নিশ্চয়ই সে ইসলামকে জীবিত করবে। আমরা মিলাদুন নবীকে সম্মান করি মাহফিল কইরা, মিলাদ পইরা, দুরূদ শরীফ পইরা, জশ্নে জুলুসের মাধ্যমে সালাতু সালাম জানায়া, তাইলে বোঝা যায় মিলাদুন নবী পালন করলে ইসলাম জিন্দা করার সওয়াব পাওয়া যায়। মুসলমান ইমানদারেরা, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনে মাত্র 1 দিরহাম খরচ করবে সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব সেই সওয়াব পাওয়া গেল। মাত্র 1 দিরহাম খরচ করলে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় পাওয়া যাবে শুধু মিলাদুন নবী পালন করলে। জোরে পড়ি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করে সেই সুবাদে সেই ব্যক্তি মিলাদ পাঠ করে, তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, বিনা হিসাবে বেহেশতের মধ্যে চলে যাবে। এবার আপনারা বলেন, মিলাদুন নবীর সম্মানে যে এত খরচ করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির আবু বকর সিদ্দিকের বন্ধু বানাবে, তার আমলনামায় বদর হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার সওয়াব দান করবে। আমরা সবাই ওই মিলাদুন নবীতে কম বেশ কিছু কিছু খরচ করার দরকার আছে না?